পেশা, তারা তাদের নিজেদের পেশাতে যুক্ত হয়েছে। তারা প্রত্যেকটা দিন এই 9টা বাজারে প্রতি শনি রবিবার নিজেদের ঘাম রক্ত দেয়, তবে গিয়ে সরকারের ঘরে পয়সা যায় ট্যাক্সের হিসাবে। সেই বাজারগুলোর আজকে কি অবস্থা? যান বর্ধমানে তার শিল্প চলছে না, রাইস মিলগুলো ঢুকছে, কলিয়ারিগুলো বন্ধ। গোটা পশ্চিমবঙ্গে একাধিক রাষ্ট্রায়ত্ত কারখানা চলে গেছে। এদিকে বান্দোলা লেদার থেকে শুরু করে সমস্ত ইট ভাটা টালি ভাটা বন্ধ করে দিয়েছে। যত পুরনো রাষ্ট্রায়ত্ত কারখানা ছিল জলের দরে বেঁচে দিয়েছে তৃণমূল আর বিজেপির সরকারটা। 25 বছর আগে এরা ঠিক করে নিয়েছিল আমরা যারা এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা আমরা যাতে সস্তার লেবারে পরিণত হই, আমরা যাতে আমাদের মেধার দাম না পাই, আমরা যাতে বাইরের রাজ্যে আমাদের গতর বেঁচে দিতে বাধ্য হই। তাই তো আজকে হাওড়ার সাউথের প্ল্যাটফর্মগুলোতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই পশ্চিমবঙ্গের কৈশোর, এই পশ্চিমবঙ্গের যৌবন, যারা পশ্চিমবঙ্গ ছেড়ে প্রতিদিন শুধুমাত্র বাপের মায়ের আর পরিবারের পেট ভরানোর জন্য এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এদের দায় আমাদের নেই? এদের দায় পশ্চিমবঙ্গ সরকারের নয়? এদের দায় ভারতবর্ষের সরকারের নয়? এদের দায় যারা রাজনীতি করছে তাদের নয়? এদের দায় যারা প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে ফ্লেক্স ছিঁড়ছে, ঝান্ডা ছিঁড়ছে, আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে, আমাদের কমরেডদেরকে মাইক বাঁধতে দিচ্ছে না, রাস্তে को अपना बाप का जमींदारी समझे है ममता बनर्जी। তাই কালীঘাটটাকে বলছে লোকের 35টা প্লট নিয়ে নিলাম, তারপর আর এখানে কোনো মিটিং করতে দেব না, তৈরি থাকো। 26-এ তোমার 35টা প্লট সমেত ওই কালীঘাটে তোমার টালির চালা আমরা বেচে দেবো, আর ওইখান থেকে টাকা আদায় করে এই পশ্চিমবঙ্গে কারখানা হবে, তার জন্য তৈরি হচ্ছি আমরা। দ্বিতীয় দিন কংগ্রেস সাইরা সাহালে, আরে ওটা পার্লামেন্ট গো, ওটা কালীঘাটের অফিস নয় যে ওখানে পুলিশ জুতো খুলে দিদিমণির খিচুড়ি বিলি করবে। ওটাকে पार्लियामेंट बोले, उसका एक अलग गरिमा है, वहां पर जाना पड़ता है। बैंक में रहने वाला पैसा और जेब पर रहने वाला पैसा, इसको बचाने का काम है वहां पर। সেখানে গিয়ে যারা অসংগঠিত শ্রমিক, যারা পরিবহন শ্রমিক, যারা হোটেলে রেস্টুরেন্টে কাজ করছে, তাদের পকেট, তাদের পেট, তাদের পিঠ আর তাদের মাথার দাম আর মান সম্মানকে বাঁচানোর কাজ করতে হয় ওখানে। ওখানে এসি ঘরে পিছনে হাত তুলে বিল পাস করার জায়গা নয়। তাই ওখানে সাইরা শাহ হালিমদেরকে পাঠাতে হবে, যারা লাল ঝান্ডাকে হাতে নেবে আর সেলিম অধীরের সঙ্গে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করবে, আর লড়াই করে এই পশ্চিমবঙ্গের জন্য কারখানা, সার্ভিস, কাজ, ভাগ, মাথার ছাদ আদায় করে নিয়ে আসতে হবে। কে এমপি? কে? এবারে কি একটা চেয়ারম্যান হয়েছে, গতবার তো জঞ্জালের চেয়ারম্যান ছিল। জঞ্জাল সাফ হয়েছে? চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে বলছি 24-এ সাইরা শাহ হালিমকে জিতিয়ে দিন আর 26-এ দিদিমণিকে বিদায় করে গোটা পশ্চিমবঙ্গের জঞ্জাল সাফ করার দায়িত্ব আমরা নিচ্ছি। কি অবস্থা পরিযায়ী শ্রমিকদের? ক্যান্ডিডেট, ডেমি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে, উনি রাস্তা দিয়ে হাঁটলে ওনাকে জিজ্ঞেস করবেন যে দিদি আপনি কর্মশ্রী প্রকল্প জানেন? पूछिए सवाल एक बार, ये दीदी अपनी কর্মশ্রী প্রকল্প জানেন? আপনার ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে? এখানে প্রতিটা দিন কেবল লাইন থেকে শুরু করে টেলিফোন লাইন ঠিক করা, ইলেকট্রিক্যাল লাইন ঠিক করা, এই যে গার্ড রেলগুলো আছে সেগুলো প্রতিদিন ওই যখনই এত রঙগুলো উঠে যায় তখন আমাদের এই পাড়াতে, এই বস্তিতে যারা রাতে ফুটপাতে থাকে তাদেরকে রঙের ডিব্বা আর হাতে একটা কাপড় ছেঁড়া দিয়ে দেয় আর তারা নীল সাদা রং করে। এদেরকে চেনেন? চেনেন এদেরকে? এরা যারা ফুটপাতে নিজেদের রাতটাকে গুজরান করতে বাধ্য হয় তাদেরকে চেনেন? চেনেন? যারা টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, যারা বাস চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, পিকআপ ভ্যান চালাচ্ছে, তাদেরকে চেনেন? কি অসুবিধা এরা আছে, কি করে এরা দিন চালাচ্ছে? অটোওয়ালা, টোটোওয়ালা আজকে কোনো কাজ নেই, করোনার পরে নিজেদের পেশাটাকে পাল্টে দিয়েছে, যা বেতন পেত তার থেকে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে, সংসার চলছে না। সেখানে গিয়ে
किनेছে। 3 साल बाद ये भंगा चूरा टीन का डब्बा 3 रुपए किलो टीन का भाव में बिकेगा। এই অটোটা তার ড্যামারেজকে ক্লিন করে আর ফিরে জায়গায় আসতে পারবে না। চেনে ওদেরকে? আছে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন বড় বড় করে পোস্টার লিখছে লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট দাও। আরে তাহলে তোমার শ্রমিকদের কথা তুমি কোথায় লিখবে? জিজ্ঞেস করো। তৃণমূলের ইউনিয়ন টাকা লুটে পুটে খাচ্ছে, ওদেরকে টাকা না দিলে রাস্তাতে অটো টোটো নামবে না। কালীঘাটে ঠিক হবে, ভাড়া কত হবে? আপনি আমি প্যাসেঞ্জার গণপরিবহনের উপরে নির্ভর করি। অটো লাইনে টোটো লাইনে দাঁড়িয়ে থাকবো, পেট্রোল ডিজেলের ইলেকট্রিকের দাম বেড়ে যাবে, 2 সপ্তাহ পরে ওরা দাম বাড়াবে, আমাদের সাথে মারামারি কেন? সরকার তুলে দিয়েছে হাত, আপনা হাত জগন্নাথ, নিজেরা ঠিক করে নাও, মারামারি করো। অথচ আমাদের রক্ত ঘাম, অটোওয়ালাদের রক্ত ঘাম দিয়ে এদেশের এ রাজ্যের সরকারের পোশাকার প্রতিদিন ভোট। ভোট কিসে হবে? বেহালার চৌরাস্তার মঞ্চ খাটিয়ে মাইক বেঁধে দূর অব্দি মাইক দিয়ে আলোর ফোকাস আমাকে দিয়ে আর এতগুলো ফোন দিয়ে আমাদের ভাষণ লাইভ করে। কি চাকরি আছে পশ্চিমবঙ্গে? কি বেতন? দিনের কি অবস্থা? সরকারি কর্মচারীরা এমন করে দিয়েছে মাথা উঠাতে পারছে না। পুলিশ ও তো টেবিলের তলা থেকে হাত ধরে টেনে হিড়ে করে বার করলো, পুলিশ টেবিলের তলা থেকে বেরোচ্ছে না, ওখানেই আছে। কিন্তু সিভিক ভলেন্টিয়ার গুলো এমন করে অটো টোটো আর মোটরসাইকেল ওয়ালাকে দাঁড় করে মনে হয় যেন আইপিএস এর বাপ আছে। দেখি তোমার ড্রাইভিং লাইসেন্স, इंश्योरेंस, पॉल्यूशन, रजिस्ट्रेशन, पाए जूतो अच्छे कि ना, हेलमेट अच्छे कि ना। कभी कभी तो डर लगता है अभी पैंट खुलवा कर जांघिया पहना है कि क्या नहीं, वो भी सिविक वॉलंटियर देखेगा। पश्चिम बंगाल में हीरा चोरी करने वाला यहाँ पर पकड़ा जाता है और हीरा चोरी करने वाला यहाँ पर छूट जाता है। अरे ऑटो वाला टोटो वाला देर ऊपर पुलिस जुलुम, তৃণমূলের ইউনিয়ন গুলো জুলুমে তারা সাহস নিতে পারছে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দ্বিতীয় দিন সায়রা শাহ হালিমকে দক্ষিণ কলকাতাতে এরকম কোনো জুলুমবাজি রাখতে দেব না। উনি পার্লামেন্টে লড়বেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়বো। মাথা উঁচু করে বাঁচার জন্য ফিরে সুযোগ আসবে দক্ষিণ কলকাতাতে। আমরা কথা দিচ্ছি, কথা রাখতে জানি আমরা। এই পশ্চিমবঙ্গে এই কলকাতা শহরে 2008 সাল বাসগুলোকে বললো 15,015 বছরের পুরনো বাসগুলোকে তুলে দিতে হবে। মালিকদের মাথায় হাত, কি হবে? নতুন বাস কি করে নামাবো? কোথায় টাকা পাবো? লাল ঝান্ডে কা পার্টি বললো তোমাকে বাস কেনার জন্য এককালীন অর্থ সাহায্য করব, ব্যাংক থেকে কম সুদে তোমাদেরকে টাকা দেব। যতদিন না বাস লাইনে ফিরে চালু হচ্ছে ততদিন ড্রাইভার, খালাসি, কন্ডাক্টরের সংসার চালানোর জন্য আমি ভর্তুকি দেবো। এইটা লাল ঝান্ডা, সেই গর্ব, সেই অহংকারের থেকে আজও লাল ঝান্ডাতে আমরা দাঁড়িয়ে আছি আর চিরকাল থাকবো, চিরকাল থাকবো। কিন্তু আজ বাসগুলোর দিকে তাকান, কলকাতাতে তো আমি বহুদিন দেখেছি কন্ডাক্টর আর ড্রাইভার ছাড়া থাকে না, কিন্তু আমাদের আসানসোল দিকে কন্ডাক্টর, ড্রাইভার আর একটা খালাসি থাকতো। কলকাতার হাওয়া লেগে গেছে, খালাসির চাকরি চলে গেছে, এখন শুধু ড্রাইভার আর কন্ডাক্টর। এবারে নতুন পদ্ধতি, প্যাসেঞ্জার চাপাতে হয়, ভাড়া কাটতে হয়। একদিন রাত চেপেছি, ভাড়া দিতে গেলাম, সে চেনে জানলো, বললো কোথায় যাবে? বললাম এখানে। আমার খালাসি নেই, বলছে মালিকের বাস চলছে না, একটা শ্রমিক তার ছাঁটাই করে দিয়েছে। শুধু 12 ঘন্টার কাজ করে শ্রমিক ছাঁটাই হয়েছে না, ছোট কারখানা, ছোট উদ্যোগ, ছোট বাস, ছোট ট্রাক, যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছে তারা প্রতিদিন শ্রমিক ছাঁটাই করছে, তাদের মজুর ছাঁটাই করছে। আর এটা আজকে শুরু হয়নি। যবে দিদিমণি ঘর করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সাথে, বিনা টেবিলের মন্ত্রী, কয়লার মন্ত্রী, রেলের মন্ত্রী, সেদিন থেকে বিলগ্নীকরণ দপ্তরে সব কটাই দেশের সরকারি সংস্থাকে বেঁচে দেওয়ার জন্য যত জনের সই আছে তার মধ্যে এ রাজ্যের চোর ভাইপোর পিসিরও সই আছে। তাই এই হিসাব তাকেও দিতে হবে, এই শাস্তি তাকেও পেতে হবে। দেখুন বিখ্যাত জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, রাস্তার মোড় 3 কিলোমিটারের মধ্যে কাকুরপাড়া। কাকুরপাড়ি তো মালিকের হয়ে কাটছে, মালিকের হয়ে কাটছে। কে মালিক? হ্যাঁ, অফিসে নয় তো, যেদিন
আইএসআই। লড়তে হবে আমাদেরকে, জিততে হবে আমাদেরকে। এদের বিরাট অপরাধ গোটা পশ্চিমবঙ্গে। এরা কাজের ভবিষ্যৎ, শিল্পের ভবিষ্যৎ, রোজগারের ভবিষ্যৎকে নষ্ট করেছে। মনে পড়ছে না আপনাদের প্রসন্ন দত্তকে? যে প্রসন্ন দত্ত যখন এরা রেলমন্ত্রী ছিল বলেছিল তোমাকে চাকরি দেব, তারপরে টাকা নিয়ে নিয়েছিল। সেই প্রসন্ন দত্ত বাসবেরিয়ায় মমতা ব্যানার্জির কালীঘাটের বাইরে গেল, দেখা করতে চাইল। উনি দেখা করতে চাইলেন না। পাশে জেনারেটরের তেল পড়েছিল, সেই তেলটা গায়ে ঢেলে মরে গেল। সেদিন থেকে ঠিক হয়েছিল হাওয়াই চটির মানে প্রসন্ন দত্ত জানে। আজকে সেই সুর ধরে হাওয়াই চটির মানে আমাদের সুদীপ্ত জানে, হাওয়াই চটির মানে অর্জুনা বিবি জানে, হাওয়াই চটির মানে আনিস মইদুল জানে, হাওয়াই চটির মানে পরিযায়ী শ্রমিকরা জানে, হাওয়াই চটি মানে সরকারি কর্মচারীরা জানে, হাওয়াই চটি মানে যারা রোজ ইলেকট্রিক বিলের দাম গুনছে তারাও জানে। কিন্তু লাল ঝন্ডার মানে শ্রমিক কৃষক ক্ষেত মজুর জানে। এক বুক দিয়ে আগলে রাখবে, মাথা উঁচু করে বাঁচার জন্য রেডি রাখবে। যেদিকে চালাচ্ছে সেদিকে চোর, চোরে চোরে ভরে গেছে। গায়ে ছিলাম আগে যখন পকেট মার ছিটকে চোর বাসে চিন্তার কাজ করতো, তখন পাড়ার মোড়ে বা মন্দিরের চাকালে ধরে ওকে বেঁধে রাখতো। তখন পাড়ার সবাই মিলে চোর দেখতে যেতাম। এখন তো মাঝে মাঝে সৈকত আছে আমাদের, আমি ওকে বলছি না, আমাদেরও যায়, কিন্তু সৈকতদের সাথে এখন টিভি খুললেই চোরেরা বসে থাকে। আর টিভি খুলে নিয়ে বলছে যে এ জিতে যাবে, ও জিতে যাবে। আমরা আপনাদেরকে বলছি टीवी का बात सीरियल का बात होता है, सीरियल का बात सीरियसली मत लीजिए। এ পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ছাত্র যুবরা তারা ঠিক করে নিয়েছে এ পশ্চিমবঙ্গ চোরাচালানকারীদের জায়গা হবে না। এ পশ্চিমবঙ্গ গরু পাচার, মাটি পাচার, লোহা পাচার আর বালি পাচারের কারবারিদের হবে না। এ পশ্চিমবঙ্গ মা ও শিশু পাচারকারীদের হবে না। এ পশ্চিমবঙ্গ খেটে খাওয়া মেহনতি মানুষের হবে। এ পশ্চিমবঙ্গ বেকার ছেলে মেয়েদের বাঁচার একটা জায়গা হবে। আর যদি বাঁচতে হয় তাহলে এই লড়াই আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমাদেরকে জিততে হয় তাহলে এই লড়াইয়ে আমাদেরকে কোমর বেঁধে শিরা টানটা করে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা দিতে হবে আপনাদের, এক পথের বাইরে থেকে আমরা সরে যাব না। পুলিশের ছাতা তৃণমূলের মাথায় থাকলে তৃণমূলের মাথার পুলিশের মাথার দায়িত্ব পুলিশকে নিজেকে নিতে হবে, বেহালার জনগণ নেবে না। আর জনগণ যদি খেপে যায় তাহলে পালার পুলিশের চামড়া তুলে নেবে, তাও বলে না। টাইগারম্যানের দখলে নয়, খেটে খাওয়া মেহনতি মানুষের দখলে গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে হবে। আর তার জন্য আমাদেরকে লড়ে দেখাতে হবে। লড়ে দেখিয়েছে আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভাকে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ভোট লুট রুখনেওয়ালা যদি সামনে এসে দাঁড়ায় তাহলে ভোट लूट करने वाला पीछे के दरवाजे से ये लोग भाग जाएगा। और एक बार घर रखता दिए दी তৃণমূল বিজেপির সব নাতিরা দাদুদের নাম ভুলে যাবে। তাই এই পশ্চিমবঙ্গের মাটি থেকে গুন্ডা চোর বদমাইশদের দালালদেরকে এই মাটি থেকে বিদায় করার জন্য আর খেটে খাওয়া মেহনতি মানুষের হাতে সব পথে রোজগারের জায়গাটা খুঁজে দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য আসুন একসাথে আমরা মিলি, হাতে হাত দিই আর কংগ্রেস সাইরা শাহ হালিমকে জিতিয়ে দিই। সাইরা শাহ হালিম জিতলে তবে দিয়ে বিহালা জিতবে। সাইরা শাহ হালিম জিতলে এ ভারতবর্ষের সংবিধান